অনেক দিন পরে কিন্তু আবার মা ব্রিজে বাইক নিয়ে উঠলাম। এটা হলো মা ব্রিজ। দেখুন একের পর এক আমার বাইকটাকে পাশ কাটিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। এটা হলো মা ব্রিজ। এই যে মা ব্রিজে উঠলাম, একদম আমরা সেই ভিক্টোরিয়ার সামনে থেকে উঠেছি, আর গিয়ে নামবো সোজা সায়েন্স সিটি সামনে বাইপাসে। তো আমরা ডান দিকে ঘুরে যাব গড়িয়ার দিকে, বাঁ দিকে গেলে সল্টলেক। আমরা সামনে যখন নামবো সেটা আপনারা দেখতে পারবেন। একের পর এক গাড়িগুলো পাশ দিয়ে চলে যাচ্ছে। তো আমি আজকে বাইকটা চালাচ্ছি না, বাইকটা চালাচ্ছে সুমন। আর এটা হলো পার্ক সার্কাস 7 পয়েন্ট। দেখতেই পাচ্ছেন পার্ক সার্কাস 7 পয়েন্টের যে উপর থেকে যে ফ্লাইওভারটা সেখান দিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু বন্ধুরা খুব সাবধানে বাইকটা চালাবেন। দেখুন পিচ পুরো গলে গেছে, এর মধ্যে তেমন একটা কিন্তু গরম পড়েনি। আর এখানে কিন্তু ভীষণভাবে বাইকগুলোকে আস্তে আস্তে চালাতে হয়, তার কারণ এখানের যে ফ্লাইওভারটা সেটা একটু চওড়াটা ভীষণ কম। তার পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পিচগুলো পুরো কালো, একটু গলে গলে যাচ্ছে। এই দেখুন আমাদের ব্রিজটা এখান দিয়ে কিন্তু মিলিত হচ্ছে, যেটা 7 পয়েন্ট থেকে ব্রিজে উঠছে। এই কিন্তু আমরা সম্পূর্ণ বড় ব্রিজের উপরে পৌঁছে গেলাম। বাদিক থেকে যে গাড়িগুলো যাচ্ছে ওই গাড়িগুলো কিন্তু কলকাতা ধর্মতলার দিকে যাচ্ছে। কেউ হুগলি ব্রিজ ধরবে, কেউ ওখান থেকে ডান দিকে রেড রোডে যাবে, নানান জায়গায় নানান গাড়িগুলো যাবে। কেউ আলিপুরের দিকে যাবে। তো সামনে দেখছি একটা ভাই, তারা আজকে হয়তো ইস্টবেঙ্গলের খেলা আছে, তাই তারা ইস্টবেঙ্গলের ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। সম্ভবত সল্টলেক স্টেডিয়ামের দিকে যাবে, তারা খেলা দেখবে। এটা হলো পার্ক সার্কাস যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজ। এটা হলো পার্ক সার্কাস রেল ব্রিজ। তো এখন আছি আমি সোজা পার্ক সার্কাস রেল ব্রিজ পার করে সোজা এবার তফসিয়ার দিকে এগোচ্ছি। কিন্তু সত্যি আগে আমাদের এই রাস্তা দিয়ে যখন যেতাম কত জ্যামের মধ্যে আমাদের পড়তে হতো। এখন কিন্তু একদম গ্রিন জোন। সেই আহ, আমরা যদি এপাশে দেখুন ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ নিয়ে একজন যাচ্ছে, কি সুন্দর ফ্ল্যাগটা উঠছে। আর বুঝতেই পারছেন জাতীয় ফুল ভারতীয় জনতা পার্টির প্রতীক। তো সেটাকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ ভালোবাসি। তো যাই হোক, সামনে খুব সুন্দর একটা দৃশ্য, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই ব্রিজের উপর দিয়ে এইভাবে বাইকে চলা, কোনো সিগন্যাল নেই, সিগন্যালবিহীন একটি রাস্তায় এভাবে চলছি। তো আমি সুমনকে বললাম, ভাই একটু আস্তে আস্তে বাইকটা চালাবি, তাহলে একটু ভালো আমরা একটু জায়গাটা উপভোগ করতে পারি। আর এই যে ব্রিজটার পাশে দেখুন একটা রেলিংয়ের মতো দুপাশে দেখা যাচ্ছে, এখানে ভীষণভাবে ঘুরি ওড়ে। তাই এই জায়গাটায় প্রচুর মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন কিন্তু সেটা রাজ্য সরকার একটা প্রস্তুতি নিয়েছে যে এখানে যাতে আর কোনো মানুষের অসুবিধা না হয়, এখানে ঘুড়ির সুতোটা যাতে রাস্তায় না পড়ে তার জন্য কিন্তু এই রেলিংগুলো দেওয়া, এবং রেলিংয়ের সঙ্গে তার দেওয়া আছে, যার জন্য সুতোটা ওখান দিয়ে বেরিয়ে যায়। এখন ততটা অসুবিধা হয় না। আমরা প্রায় চলে আসছি সায়েন্স সিটির কাছাকাছি। সামনে দেখাবো, এই দেখুন সামনে ডান দিকে একটা অ্যাটমস্ফিয়ারের বিল্ডিং দেখা যাচ্ছে। আর একটু এই পাশে আসলে পরে এই যে সায়েন্স সিটি অডিটোরিয়াম। তো আমরা এখন সায়েন্স সিটির সামনে এসে গেছি। আর বাদিকে দেখুন এই যে সোনার বাংলা রয়্যাল বেঙ্গল যে হোটেলটা, সেটা আরও পাশে WB মেরিয়ট, সবগুলোই 5 স্টার হোটেল। তো ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা ঘুরে আবার বাদিকে চলে গেছে সল্টলেকের দিকে। তো আমরা বাদিকের ব্রিজটায় উঠব। এই দেখুন আমরা বাদিকের লেনটা ধরে বাদিকের রাস্তায় উঠে গেলাম। এই বাদিকের রাস্তাটাই কিন্তু আবার ঘুরে ডান দিকে চলে গেছে। এবার দেখুন এখানে সোনার বাংলা যে হোটেলটা, ITC সোনার বাংলা, কি সুন্দর লাগছে।
তো বন্ধুরা, এরকম ভিডিও আমি কিন্তু আগে কখনো পাইনি, তার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। আর আমার হাতেও দেখুন, আমার হাতেও সেই জাতীয় পদ্ম ফুল আঁকা ভারতীয় জনতা পার্টির একটি ফ্ল্যাগ। আর আমি ফিরছি মোদিজির সভা থেকে। এবারে বললাম, তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এই যে ভিডিওটা দেখলেন, আপনাদের সে সম্বন্ধে যদি কিছু বলার থাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার কারণ আমি এর আগে এত বড় এই ব্রিজ থেকে লং ভিডিও করতে পারিনি এত সুন্দরভাবে। আজকে সেই সুযোগটা পেয়েছি বলে ভিডিওটা করলাম। আর দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা আমাদের বাইপাসে, কিন্তু এটা হলো ভিআইপি বাজারের একটা বিল্ডিং। এটাও খুব সুন্দর, অনেক উঁচু একটি বিল্ডিং। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।